পৃথিবীকে যার একদিন মায়াবী নদীর পারের দেশ বলে মনে হতো, নিজেকে মনে হতো ঝিলের জলঘাস, যিনি সেই জলজ চোখে চারিদিকে তাকিয়েছেন ভয়ে, আগ্রহে কিংবা অনুরাগে, তিনি রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশ। 1954 সালের 22 অক্টোবর কলকাতায় এক ট্রাম দুর্ঘটনায় তার মৃত্যু ঘটে। কবির ৭১তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি। জীবনানন্দ দাশের জন্ম বরিশালে। পিতা সত্যানন্দ দাশ ও মাতা কুসুম কুমারী দাশের বড় সন্তান তিনি। পড়াশোনায় হাতেখড়ি বরিশালে, উচ্চশিক্ষা কলকাতায়। ইংরেজি সাহিত্যে MA পাশের পর সারা জীবন ছিলেন অধ্যাপনায়, তবে সে পেশা কখনোই স্বস্তিময় ছিল না। জীবনানন্দ দাশ যে সময় সাহিত্য চর্চা শুরু করেন, তখন একদিকে ছিল কল্লোলের আবহলোক আর অন্যদিকে ছিল মার্ক্সীয় সাহিত্যের প্রতিবেশ। এ দুটোর কোনো দিকেই নিমজ্জিত হননি তিনি, বরং বেছে নিয়েছেন স্বতন্ত্র এক ধারা, যেখানে প্রকৃতি ও ইতিহাস মিলেছে পরা বাস্তবতায়, মহানক্ষত্রলোকের ইশারায়। জীবিতকালে 8টি কাব্যগ্রন্থে 500-র বেশি কবিতা লিখে গেছেন জীবনানন্দ দাশ। মৃত্যুর পরে মিলেছে তার অপ্রকাশিত কবিতার পাণ্ডুলিপি, মিলেছে রাশি রাশি পৃষ্ঠার গল্প, উপন্যাস আর প্রবন্ধ, যা বাংলা সাহিত্যের অমূল্য এক সম্পদ। জীবনানন্দ দাশ যে শুধু প্রেম ও প্রকৃতিকে উপজীব্য করে সাহিত্য চর্চা করে গেছেন তা নয়, বরং তার লেখনীতে বারবারই উঠে এসেছে জীবনের চরম বাস্তবতা ও পরাবাস্তবতা, উঠে এসেছে সমকালীন রাজনীতি ও সভ্যতার সংকট। তাই প্রেম ও প্রকৃতির এই কবিকে বাংলা সাহিত্যের আধুনিকতম কবিও বলা হয়। জীবনানন্দ দাশের কবিতা, গল্প কিংবা উপন্যাস পড়তে গিয়ে শুধু যে তার লেখাই পড়া হয় তা নয়, বরং পড়া হয় তাকে নিয়ে গড়ে ওঠা কিংবদন্তিকেও, যেখানে নায়িকা হিসেবে দেখতে পাই বনলতা, সুরঞ্জনা কিংবা বিভাকে, আর নায়ক হিসেবে সামনে চলে আসেন একজনই, ইংরেজিতে MA পাস, ট্রাম পিষ্ট কবি জীবনানন্দ দাশ।